জেঠু 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 আমাদের এই আদিবাড়ির কুলপুরোহিতের ছেলে একদিন কৌতূহলবশত ওই দিকটা গিয়েছিল জানো তো, কিন্তু আর ফিরে আসেনি। এক এক করে সমস্ত টুকরো সূত্রগুলো জুড়তে শুরু করেছে। আমি যা শুনলাম, যা দেখলাম, তাতে সন্দেহের তীর বারবার ওই একটা মানুষের দিকেই যাচ্ছে। এবার বাকি হিসেবটাও আমাকে মেলাতে হবে। ওই অন্ধকার অংশের আসল রহস্য যদি আমি ফাঁস করতে পারি, একমাত্র তবেই আমি সবার সামনে ঋদ্ধিমান বাবুকে নির্দোষ প্রমাণ করতে পারবো। কি ব্যাপার, আপনি এখানে? আপনাকে আমি খুঁজছি তখন থেকে। আচ্ছা, আমাকে টেনশন না দিলে আপনার হয় না? না ভোর হয়ে গেছে না বাবা, অদ্ভুত ব্যাপার তো, ভোর হয়ে গেছে আর আপনি জানেন না। এনিওয়ে, শুনুন, ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আসুন। দুতি, হ্যাঁ দুতি, খড়ি কোথায়? খড়িকে তো আশেপাশে কোথাও দেখছি না। আমি জানি না, বিশ্বাস করো, সকাল থেকে আমিও তো ওকে খুঁজে যাচ্ছি। কত কাজ বাকি, আমি যতটা পেরেছি করেছি, এবার বাকিগুলো ও না আসলে আমি পারবো না। এই রেসপন্সিবল মেয়ে একখানা কোথাও ঘুরতে বেরিয়ে গেছে, কে জানে, জানি না। উনি যথেষ্ট রেসপন্সিবল দুতি। পুজোর দিনে এতগুলো কাজ ফেলে নিশ্চয়ই বাইরে ঘুরতে যাবেন না উনি, দরকার আছে বলে হয়তো গেছেন। আমি বুঝতে পারছি, অন্তত কাউকে জানিয়ে যেতে পারতো। আমি শুধু এইটুকুই বলছিলাম। ঠিকই তো বলছে দুতি, কত রেসপন্সিবল সেটা তো দেখাই যাচ্ছে। এতই যদি রেসপন্সিবল হতো কুনাল, তাহলে আমাদের সবাইকে বলে যায়নি কেন কোথায় গেছে? এবানি, তুই কিছু জানিস মানে খড়ি কোথায় গেছে? মহেন্দ্র বাবু, খড়ি পালিয়ে গেছে। হ্যাঁ, ভয়ে পালিয়ে গেছে। এম্বারাসমেন্টটাকে এড়াবে বলে ভয়ে পালিয়ে গেছে। ওর তো সব সময় মুখে মারিতং জগৎ, বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু না। এই এত বড় একটা পুজোর দায়িত্ব নিয়েছে, এখন বুঝতে পেরেছে যে পুরো বিষয়টাকে ও সামলাতে পারবে না। সেই জন্য আমাদের এই ভাঙা পুরো বাড়িতে ফেলে ও নিজে পালিয়েছে। কারণ জানে যে একটু পরেই প্রমাণ হয়ে যাবে ও যে প্রমিসগুলো করেছিল কোনোটাই ফুলফিল করতে পারবে না। রিয়েলি মানে বিরক্তিকর। বড় পিসিমণি, আপনি সবসময় এরকম বিধিয়ে বিধিয়ে কথা কেন বলেন বলুন তো? আপনার একবারও মনে হচ্ছে না যে মেসি কালকে রাতে ঠান্ডার মধ্যে, জোড়ো হাওয়ার মধ্যে কিভাবে কাজগুলো করেছে? তখন থেকে শুধু দোষই দিয়ে যাচ্ছে। মানে সত্যি আপনার একবারও মনে হচ্ছে না যে মেসির শরীর ঠিক আছে কিনা? বড় লোক হলে না মনুষ্যত্বটা বড্ড কম হয়ে গেছে আপনার মধ্যে। শান্ত হও। আচ্ছা দি ভাই, ও কিন্তু একদম ঠিক কথাই বলেছে।
আমরা সবাই জানি যে কালকে রাতে ওয়েদার কতটা খারাপ ছিল। আমরা কিন্তু প্রত্যেকে ঘরের ভেতরে রেস্ট করছিলাম। মেয়েটা একা বাইরে কাজ করছিল, আমরা জানিও না যে ওর শরীরের অবস্থা তো ঠিক আছে কিনা। বনি, যাও না, একটু দেখো না, ঘরে খোঁজো প্লিজ। আমি দেখছি। ওই তো খড়ি এসে গেছে। খড়িমা, খড়িমা, তোমার মূর্তি তৈরি হয়ে গেছে? তাহলে আমাদের একবার দেখাও, আমরা সবাই মিলে অপেক্ষা করে বসে আছি। তুমি এলে তোমার হাতে প্রতিমার মুখ দেখব। আমি পারিনি ঠাম্মি, আমি পারিনি। তোমাদের কথা দিয়েও সেই কথা আমি রাখতে পারিনি। আমি হেরে গেছি। তুমি বুনো ওল হলে আমি বাঁকাতে তুল, তাই এই প্রশ্ন থাকতে তোমাকে বারবার হারতেই হবে খড়ি। আমি তো জানতাম তোমার ওপর ভরসা করা যায় না। এটাই তো সবাইকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না আমি, যে খড়ির ওপর ভরসা করা যায় না। ইউ ব্রিং নাথিং বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মিথ্যে আশা, মিথ্যে প্রতিশ্রুতি, সবকিছু মিথ্যে তোমার। এবার কি হবে? হ্যাঁ, আর তো কিছুক্ষণের মধ্যেই পুজোর শুভ লগ্ন শুরু হয়ে যাবে। ওফ মধুজা, প্লিজ, শুভ সময় শুভ সময় শুভ সময় ধুয়ে কি জল খাবে? প্রতিমা না থাকলে পুজোটা করতে হবে। আরে বাবা, তোমরা এখনো খড়ির উপর ডিপেন্ড করে পৌঁছাচ্ছ। প্লিজ এবার এগুলো বন্ধ করো, সবাই প্যাকিং করো, ঝটপট বাড়ি চলো। তোমরা বুঝতে পারছো না, আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় ডিল করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আমি আপনাকে বলেছিলাম এটা পসিবল নয়। আপনি আমাদের হ্যারেস করছেন, এদিকে হোপস হাই। এটা কি করে করা সম্ভব? এক রাতের মধ্যে প্রতিমার মূর্তি গড়া যায় নাকি? আর যেখানে আপনি কোনোদিন দেবী মূর্তি গড়েননি, সেখানে এক রাতের মধ্যে। আপনি তো কথা শুনলেন না। এখন দেখুন দেখুন কি হচ্ছে। আপনি কাল রাতে আমায় কি বলেছিলেন সেটা আপনার মনে আছে তো? যদি আপনি এই কাজটা করতে না পারেন তাহলে আপনি আমার ছেড়ে চিরকালের মতো চলে যাবেন, নিজে মুখে বলেছিলেন। এখন অন্তত সেই কথাটাই রাখুন। সব সম্পর্ক শেষ করে আমাকে মুক্তি দিয়ে চলে যান প্লিজ। আমাকে ক্ষমা করে দিও। আমি কথা রাখতে পারি, সবাইকে কথা দিয়েও আমি কথা রাখতে পারিনি। তোমার মূর্তি আমি তৈরি করতে পারিনি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। কিন্তু আমার অপারগতার শাস্তি তুমি আমার পরিবারকে দিও না। আমি চাই না আমার ওরা শাস্তি, ওদের পুজোয় কোনো বিঘ্ন আসুক, আমি চাই না। মা, তুমি একটা পথ দেখো, তুমি একটা পথ দেখো। তুমি কি করেছো? এই যে হুবহু আমাদের আদি জগদ্ধাত্রীর প্রতিমা।
বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। বলেছিলাম তো এই চত্বরে আমি কোনো পুজো হতে দেবো না। খবরদার, কেউ আর এক পাও এগোবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।